আজ একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলাম। দমদম এয়ারপোর্টের পার্কিং নিয়ে ভিডিও। পার্কিং নিয়ে আজকে ভিডিওটা করছি। এখন আজকে হলো 5 তারিখ, 5/6/2025। এখন বাজছে রাত 11:15। তো এই ভিডিওটা করার কারণ হলো যে আমাদের মুর্শিদাবাদ কিংবা মালদা আরও দূরপাল্লা থেকে অনেক ড্রাইভার কাউকে হয়তো রিসিভ করতে যায় কিংবা রিসিভ করার জন্য ওয়েট করতে হয়। তো এই ওয়েটিং ব্যাপার নিয়ে একটা কথা বলছি। যাদের জানা নাই তাদের এটা খুব কাজে লাগবে। তো যারা মুর্শিদাবাদ মালদা থেকে আসো, বিশেষ করে যারা আনতে যাও দমদম এয়ারপোর্ট, তো এয়ারপোর্টে যে পার্কিং আছে, তোমরা পার্কিং হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করছো কিংবা করবা। আমি যেহেতু আজকে করেছি 1 ঘন্টা, তো আমার যেটুকু এক্সপিরিয়েন্স হলো আমি তোমাদের শেয়ার করছি, যেন দ্বিতীয় দিন কারো ভুল না হয়। তো আমি আমার মামাকে আনতে গিয়েছিলাম। মামাকে আনতে গিয়েছি আমি 12টার সময় ঢুকেছি, 1টার সময় ফ্লাইট ঢুকবে। তো ছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো। তো যখন আমি এন্ট্রি করার সময় আমাকে বললো যে প্রাইভেট কার, যে হ্যাঁ, একটা স্লিপ দিল, বললো ওই সুইচ টিপে একটা স্লিপ বেরোলো, বললো চলে যাও। তাই টাকা পয়সা কিছু বলে ঠিক আছে চলে যাও, কিছু বললো না, চলে গেলাম। 1 ঘন্টা ছিলাম। 1 ঘন্টা থাকার পরে মামা এলো 1টা 20-তে মোটামুটি। 12টার পরে আমি ঢুকেছি। তো 1টা 20-তে যখন মামা এলো তখন আমি এক্সাক্ট নিচ্ছি, বের হচ্ছি। তো বের হওয়ার টাইমে আমাকে বলছে 110 টাকা দাও। 110 টাকা আমাকে তো ওখানে কিছু বলেনি। তো 110 টাকা কিসের? না তো এটা আমি আমি তো কোশ্চেন করলাম যে এটা ফ্রি পার্কিং নয়। বলছে ফ্রি নয়, 0.5 ঘন্টা ফ্রি আছে। 0.5 ঘন্টা 30 মিনিট। 30 মিনিটের পর 110 টাকা চার্জ লাগবে। ওটা লাগবে 6 ঘন্টার জন্য। তোমার গাড়ি যদি 6 ঘন্টা থাকে তাহলে 110 টাকা চার্জ লাগবে। আর 6 ঘন্টা যদি বেশি থাকে তাহলে 300 টাকা চার্জ লাগবে। এটা ওরা আমাকে বুঝালো। তো 110 টাকা দিয়ে আমি বেরিয়ে গেলাম। আমি 1 ঘন্টা প্লাস ছিলাম, 1 ঘন্টা 15-20 মিনিট মোটামুটি। তো এটা তো জানতাম না, নাহলে হয়তো বাইরে পার্কিং করা যেত কোথাও। তারপরে চলে এলাম যেখানে মামা চাপবে। মামা যেমন বের হয়েছে 3B বের হয়েছে। বি, হ্যাঁ 3B, 3B বের হয়েছে। তখন আমি ওখানে দাঁড়িয়ে আছি, মামা আসছে। তো মামা এলো গাড়িতে চাপতে, যাওয়া মোটামুটি 15 মিনিট সময় লেগে গেল। 15 মিনিট সময় লেগে যাওয়ার পর আমি গাড়ি ছেড়ে দিলাম। ছেড়ে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। বের হওয়ার টাইমে আরেকজন আমাকে ধরেছে, বলছে স্লিপ দাও। আমি তো লাইভের প্রথম গিয়েছি এয়ারপোর্ট গাড়ি নিয়ে। কিসের স্লিপ? না তো তোমার গাড়ি ছিল কোথায়? না তো পার্কিংয়ে ছিল। তো পার্কিংয়ে স্লিপ দেয়নি? হ্যাঁ আমাকে একটা স্লিপ দিয়েছে। স্লিপটা দেখলো যে ওরা দেখেছে এক্সিট টাইম এতটা, আর এখন গাড়ি ছেড়েছে এতটা, মানে 15 মিনিট আমার সময় লেগেছে। গাড়িটা মামা এসছে চেপেছে, 15 মিনিট সময় লেগেছে। 15 মিনিটের জন্য আমাকে আবার বলছে 100 টাকা ফাইন লাগবে। আর কেন? বলছে ওখানে ওই পার্কিং থেকে বেরোনোর পরে 10 মিনিট সময় পাবা। 10 মিনিটের পরে ওখানে বের হতে হবে। 15 মিনিট মানে আরও 100 টাকা তোমাকে ফাইন দিতে হবে। এটা এটা তো দাদা ঠিক নয়। তোমরা কোনো জায়গায় অ্যানাউন্স করছো না, কোনো জায়গায় কিছু বলছো না। কিংবা যারা আমাকে ওই এক্সিট করার সময় রিসিভ রিসিভ করে কেটে দিল স্লিপটা, তারাও কিছু বললো না। তারপরে ও চলে গেল আরেকজনের কাছে। যে আরেকজনের কাছে জিজ্ঞেস করলো ওকে যে এরকম এরকম ব্যাপার, ওখানে 110 টাকা চার্জ কেটেছে, আর এখানে আর 15 মিনিট সময় লেগেছে। তো ওই পাশের ছেলেটা বললো যে ঠিক আছে, ওখানে ফুল চার্জ কেটে নিয়েছে, ছেড়ে দাও। ওখানে ফুল চার্জ কাটার পরে ছেড়ে দিল, বললো। তারপরে তো আমাকে ছেড়ে দিল। তো এই জিনিসটা আমার জানা ছিল না, এটা একটা আমারও এক্সপিরিয়েন্স হলো। আর যারা যাও ওইদিকে তাদের জন্য ভিডিওটা করছি, তোমাদেরও জানা হবে। তো এই যে শেয়ার করলাম, এটা একটু ভালো করে বুঝে নিও পার্কিংয়ের ব্যাপারটা। কেউ যদি 1 ঘন্টা 2 ঘন্টা থাকো তাহলে চেষ্টা করবে বাইরে যদি কোথাও পার্কিংয়ের ব্যবস্থা হয়। নইলে এয়ারপোর্টের পার্কিংয়ে গেলে এই তো এই চার্জ লেগে যাবে। তারপরে বের হওয়ার টাইমে আবার 15-20 মিনিট হলে আবার 100 টাকা লেগে যাবে। তো এই জিনিসটা খুব লক্ষ্য রাখিও, হ্যাঁ। যারা মুর্শিদাবাদ মালদা থেকে কাউকে রিসিভ করতে যাবে, তো এই জিনিসটা লক্ষ্য রাখো। তোমাদের জন্য খাস করে ভিডিওটা করা। তো সব ভালোভাবে গাড়ি চালাও, ভালোভাবে আনতে যাবে, ভালোভাবে থেকো, সাবধানে থেকো। ইনশাল্লাহ আবার পরে দেখা হবে।